এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার। এটির অবস্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় আর পাহাড়পুর গ্রামে, যার কারণে এটা পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত। এটির আরেকটি নাম আছে, সেটা হচ্ছে যে সোমপুর বৌদ্ধবিহার। আর এটি আবিষ্কৃত হয় 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম, যিনি ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ, উনি এটা 1879 সালে আবিষ্কার করেন। তারপর খনন কাজ শুরু হয় 1923 সালে, আর 1934 সালে খনন কাজ শেষ হয়। তারপর থেকে এটা দৃশ্যমান হয়। এটা একটা বিহার, এখানে ধর্মচর্চা হতো, এখানে জ্ঞান চর্চা হতো, পড়ালেখা হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারী ছিল তারা এখানে আসতো, জ্ঞান চর্চা করতো। শুধু তাই নয়, দেশ থেকে বাদেও বিদেশ থেকে, অর্থাৎ এই উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে, যেমন মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইরকম দেশ থেকে বিভিন্ন ধরনের ভিক্ষুরা, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারীরা এখানে আসতো আর থাকতো, জ্ঞান চর্চা করতো। তো সেই একটা মানে তীর্থস্থান বলা যায় বা বিশ্ববিদ্যালয় বলা যায়, এটা ছিল সেই শত শত বছর আগে। এর বিস্তৃতি হচ্ছে 70 একর প্রায়, যতটুকু আমি জেনেছি। আর এখানে যে সেল আছে, সেলের সংখ্যা মূলত 170টার মতো। আর এই সেলগুলোতে বা এই কক্ষগুলোতে কিন্তু মানে থাকতো বিদেশ থেকে যারা এখানে জ্ঞান চর্চা করার জন্য আসতো। আমাদের জন্য এটা আসলে একটা অনন্য নিদর্শন। ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির এক অনন্য নিদর্শন হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এটাকে সোমপুর বিহার নামেও কিন্তু মানে পরিচিত। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে এই পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে জানার চেষ্টা করে, দেখার চেষ্টা করে। আর এটা হচ্ছে, যদিও এটা নওগাঁ জেলায় অবস্থিত, এটি নওগাঁ জেলা থেকে 35 কিলোমিটার দূরে, কিন্তু জয়পুরহাট থেকে খুবই কাছে, জয়পুরহাট থেকে 15 কিলোমিটার দূরে। আর আজকে আমরা এসেছি জয়পুরহাট থেকে। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে আসলাম, দেখলাম, ভালো লাগলো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো স্থানে, অন্য কোনো এক ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।